This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাগা সন্ন্যাসীদের নিয়ে কৌতূহলের অন্ত নেই। কনকনে ঠান্ডায় আদুর গায়ে যেভাবে তারা স্নান করছে, নামজনতার মনে প্রশ্ন কিভাবে সম্ভব। আসলে এটা কোনো মিরাকেল নয়, অভ্যেস। সেটা কেমন জানুন। সকলে নাগা সন্ন্যাসী হতে পারেন না। প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর কেউ আর নাগা সন্ন্যাসী হতে পারেন না। যারা নাগা সন্ন্যাসী হন তাদের ছোটবেলাতেই সন্ন্যাস গ্রহণ করতে হয়। তপস্যা, ধ্যান, কঠোর অনুশীলনের মাধ্যমে তারা নাগা সন্ন্যাসী হন। নাগা সন্ন্যাসী হওয়ার যাত্রা শুরু হয় ব্রহ্মচর্য থেকে। এই প্রথম স্তরই অত্যন্ত কঠিন হয়, যা সকলে পালন করতে পারেন না। শৈশবে এই আখড়ায় যোগ দিতে হয়। এরপর তাদের অনেক পরীক্ষা দিতে হয়, যেখানে তাদের মনের জোর, দৃঢ় প্রতিজ্ঞা এবং একাত্মবোধ যাচাই করা হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে 12 বছর ব্রহ্মচর্যের জীবন কাটান তারা। এরপরের ধাপে আসে পঞ্চগুরু এবং পিণ্ডদান। শিব, বিষ্ণু, শক্তি, সূর্য এবং গণেশ এই 5 দেবতার আরাধনার পর সাধুরা নিজেদের পিণ্ডদান করেন। সাধারণত মৃত্যুর পরই পিণ্ডদান করা হয়, তবে সন্ন্যাসী জীবনও যেহেতু নতুন একটি জীবন, তাই সন্ন্যাসী হওয়ার আগে তাদের পূর্ববর্তী জীবন সম্পূর্ণ পরিত্যাগ করতে হয়। সামাজিক, পারিবারিক বন্ধন ত্যাগ করে পিণ্ডদানের মাধ্যমে নবজন্ম হয় তাদের। শেষ ধাপ হয় লিঙ্গ নিষ্ক্রিয় করে দেওয়া। একসময় সন্ন্যাসীদের 24 ঘন্টা উপবাস করতে হয়। গোটা একটা দিন তারা আখড়ার পতাকার নিচে দাঁড়িয়ে থাকেন, এক চুলও নড়েন না। এই রীতির মাধ্যমে শারীরিক এবং মানসিক শুদ্ধতা হয়। এই ধাপ উত্তীর্ণ হওয়ার পরই একজন নাগা সন্ন্যাসী হতে পারেন। নাগা সন্ন্যাসীর জীবন কেমন হয়? সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে পড়েন নাগা সন্ন্যাসীরা। ভোর 3টে, 3:30 উঠে তারা প্রথমে স্নান করেন, তারপর ধ্যান করতে বসেন। দেবতার নাম জপ করার পর যজ্ঞ শুরু করেন। নিয়মিত ধর্মগ্রন্থ পড়েন। আশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও তাদেরই। নাগা সন্ন্যাসীদের জীবনে রজগুণ, তমগুণের কোনো স্থান নেই। বহু মানুষই নাগা সন্ন্যাসীদের ভয় পান, তবে তাঁদের দাবি তারা খুবই শান্ত, মন কোমল। সকলের উচিত একবার নাগা সন্ন্যাসীদের আখড়ায় এসে তাদের সঙ্গে কথা আলাপচারিতা করা। TV9 বাংলা ডিজিটাল।